वैष्णवेभ्यो नमो नमः। सर्वश्रोता वैष्णवे चरणे नमस्कार। सभी मिले चरण धूलि शिरे दाओ আমার। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। भक्तगोष्ठी सहित गौरांग जय जय। শুনিলে চৈতন্য কথা ভক্তিলাভ হয়। ঈশ্বরের জন্মতিথি যেন পবিত্র, বৈষ্ণবের তিথির তেমতি চরিত্র। শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তদীয় শ্রী শ্রী চৈতন্য ভাগবতে তিথি সমারাধনার মহামহিমা বর্ণন করতে গিয়ে বলছেন, ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের তিথিরও তেমতি চরিত্র। গতকাল শ্রী শ্রী গঙ্গা দশহরা তিথি উপলক্ষে শ্রী গঙ্গা দেবীর মর্তে অবতরণ, সেই সঙ্গে শ্রী গঙ্গামাতা গোস্বামিনী এবং তার আবির্ভাব, বড়দেব বিদ্যাভূষণ পাদ এবং শ্রী সন্তদাসজি মহারাজের তিরোভাব তিথি, মানে জগতের ভাগ্যাকাশে এক মহামহনীয় তিথি। এই প্রসঙ্গে গতকাল আমরা শ্রী শ্রী ধামেশ্বর মহাপ্রভুর শ্রী চরণান্তিকে শ্রী গঙ্গা, গঙ্গার মহিমা, তার গুণ স্বরূপ ইত্যাদি সম্বন্ধে যথামতি সংক্ষিপ্তাকারে শ্রবণ কীর্তন করে এসেছি। সেই সঙ্গে আরো দুটি মহনীয় তিথি, শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদের তিরোধান তিথি, যিনি বলতে গেলে আমাদের সম্প্রদায়ে শেষ বর্ষিয়ান আচার্য, অর্থাৎ শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ এক কথায় সম্প্রদায় তাকে না চেনে না জানে এমন লোক খুব কমই আছে। বিশেষ করে যারা
একটু গৌরীয় বৈভক্ত অনুশীলন করেছে বা সেই প্রকার শ্রবণ কীর্তনাদি করেছে, তারা অবশ্যই জানেন যে বলদেব বিদ্যাভূষণ পাদের কি মহিমা বা তার ভূমিকা কি। তার আবির্ভাবকাল, বাল্যকাল ইত্যাদি সম্বন্ধে আমাদের কাছে এক প্রকার অজ্ঞাত। শুধু এতটুকু জানা যায় যে বালেশ্বর লেগুনায় সেখানে তিনি প্রকট হয়েছিলেন। তার মাতা ছিলেন পরম বিদুষী, অর্থাৎ এক কথায় এত বড় বিদুষী ছিলেন যে আমরা একটা দিগদর্শনে বুঝে যাই বর্তমানে যে ব্যাকরণ উপাধি, হরিনামামৃত ব্যাকরণ হোক বা পাণিনি ব্যাকরণ ইত্যাদি, যে কমপক্ষে 4 বছরের ডিগ্রি কোর্স বা যে হরিনামামৃত ব্যাকরণকে মানে শ্রীযুক্ত প্রণীত যে ব্যাকরণ, সেই ব্যাকরণে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে, সংস্কৃত শিক্ষা পর্ষদ থেকে তাকে এমএ ডিগ্রির মান্যতা দেওয়া হয়েছে। মানে ব্যাকরণ পাশ করলে বা ব্যাকরণ পাশ করে উপাধি প্রাপ্ত হলে একজন এমএ ডিগ্রি, এমএ পাশের যেমন মূল্য তেমনি ব্যাকরণ তীর্থেরও সেই মূল্য। শুধু তাই নয়, এখানে উপাধি পরীক্ষাটি, বিশেষ করে বৈষ্ণব দর্শনের উপাধি পরীক্ষাটি কলকাতা শিক্ষা পর্ষদ থেকেই হতো, কিন্তু বর্তমান সরকার এসে সেটাকে ধীরে ধীরে বন্ধ করে দেয়। আমাদের শ্রী গুরু মহারাজজিও যে নবদ্বীপ রাজকীয় বিদ্যালয় মানে গভর্নমেন্ট যে কলেজ হয়েছে, তখনকার দিনে বিখ্যাত অধ্যাপক ছিলেন শ্রী রাজেন্দ্রনাথ তত্ত্বতীর্থ মহাশয়। আপনারা অনেকে দেখে থাকবেন বা শুনে থাকবেন, যার অন্যতম সুযোগ্য ছাত্র ছিলেন শ্রী কানাইলাল পণ্ডিতজি মহারাজ, কানাইলাল পঞ্চতীর্থ মহারাজ। এইভাবে 1975-এ তিনি এইখানে পরীক্ষা দিয়ে বৈষ্ণব দর্শনে স্বর্ণ পদক প্রাপ্ত হন। গতকালই মহারাজজি বলছিলেন যে হরিভক্তি বিলাসে মহারাজজির যে অধিকার, এক কথায় বলতে গেলে নবদ্বীপ নীলাচল বৃন্দাবনে তখনকার বা বর্তমান সময়েও হরিভক্তি বিলাসে মহারাজজির যে উৎপত্তি বা যে অধিকার বর্তমান সময়ে তা দেখা যায় না। এক কথায় বলতে গেলে গৌড়ীয় বৈষ্ণব স্মৃতি আচার্য। যাই হোক, বর্তমানে ধীরে ধীরে সে কেন্দ্র উঠে যায়। যেমন বর্তমান সরকারের পূর্বের সরকার, তিনি এসে বলছেন গরিব মূর্খ চাষা ইংরাজি পড়ে কি করবে, ইংরাজি তুলে দিয়েছিল, অথচ তার নিজের ছেলে নাতিরা ইংলিশ মিডিয়ামে পড়ছে। এমনি বর্তমান সরকার মনে করছে সংস্কৃত শিখে কি হবে, বরঞ্চ সেখানে একটা মাদ্রাসা খুললে বড় লাভ আছে, হচ্ছে তাই। এইভাবে ধীরে ধীরে বিকৃতি আসে। একটা সমীক্ষায় আমরা দেখি, ব্রিটিশরা যখন ভারতকে শাসন করতে শুরু করে বা এখানে নিজেদের আসন প্রতিষ্ঠিত করার চিন্তা করে, সেই সময় দেখলেন তখনকার যুগে আমরা একটা উদাহরণে বুঝি, মনে করুন নবদ্বীপে যে কোনো একটা জেলা বা মহকুমা, এখানে 100টা গ্রামের মধ্যে 98টি গ্রামে সংস্কৃত চর্চা হতো। টোল ছিল, টোল ভরা ছাত্র ছিল, অধ্যাপক ছিল, এবং সমস্ত খরচা জমিদারের, স্থানীয় জমিদারের কোষাগার থেকে আসত, সব নিঃশুল্ক। তাদের থাকা, খাওয়া আর অন্ন, বস্ত্র, খাতা,
পেন, পেন্সিল, অধ্যাপকের বেতন ইত্যাদি যাবতীয় কিছু ঔষধপত্র সব এই স্থানীয় জমিদারের কাছ থেকে বহন হতো, ব্যয় হতো। ব্রিটিশরা দেখলো যে দেশে ৯৮% শিক্ষিত বা শিক্ষা চর্চা হয়, সেই দেশে রাজত্ব করতে গেলে আগে এই শিক্ষা কেন্দ্রগুলিকে নাশ করতে হবে, মানে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। ধীরে ধীরে সংস্কৃত টোলকে তুলে দেন, নাশ করে। সেখানে শুরু হয় মিশনারি স্কুল। মানে এরা ভারতীয় পড়বে ঠিকই, কিন্তু ভারতীয় সংস্কার, ভারতীয় ইতিহাস এরা জানবে না, বুঝবে না। এরা মিশনারি স্কুল থেকে ভারতীয় রূপে ব্রিটিশ সংস্কার, ব্রিটিশ শিক্ষা, ইতিহাস করে একজন ব্রিটিশ হয়ে বেরিয়ে আসবে। অতএব সেই কথাই বলছে যে পুরোপুরি শিক্ষা ব্যবস্থাকে বিধ্বংস করে দেয়। এটি দুদিক দিয়ে বোঝা যায়। কোন জাতির উপর আধিপত্য করতে গেলে তার শিক্ষা, সংস্কার, ইতিহাসকে যেমন মুছে দিতে হয় বা পরিবর্তন করে দিতে হয়, বা কোন জাতি যখন তার শিক্ষা, সংস্কার, ইতিহাস থেকে দূরে সরে যায়, মানে সেগুলোকে ভুলতে বসে, তখন জানতে হবে এই জাতির অধঃপতন শুরু হয়ে গেছে। কারণ সে নিজের ঘরের ইতিহাস জানে না, তো অথচ বাইরের ইতিহাস জানে। নিজের ঘরের ভাষা জানে না, অথচ বাইরের ভাষা জানে। ঘরের সংস্কার জানে না, অথচ বাইরের সংস্কার জানে। এই জন্য এখানে শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে মজবুত করা উচিত, আমার ঘরে কি আছে আমি তা জানি, তারপরে তুমি বাইরেটা জানবো। সংস্কৃত ভাষা জীবনের সংস্কারকে নিয়ে আসে। সকল সম্পদ বা রহস্য বিদ্যার চাবিকাঠি সংস্কৃতি। বিশ্ববিখ্যাত জ্যোতিষী কিরো 12 বছর বয়সে যে জ্যোতিষের গ্রন্থ লিখেছিলেন, সে নিজেই বলছে, আমার 80% জ্যোতিষের জ্ঞান ভারত থেকে নেওয়া। চিন্তা করা যায়? তাহলে ভারতের জ্যোতিষশাস্ত্র কোথায়? কিরো নিজে বলছে 80% জ্যোতিষের জ্ঞান আমার ভারত থেকে প্রাপ্ত হয়। ভারতে এসে ঘুরেছিলেন, বিভিন্ন প্রাচীন পুঁথি, বিভিন্ন বড় বড় সব মানে গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয়, বড় বড় বিদ্বান, তাদের কাছে ওঠা বসা করে এগুলোকে সংগ্রহ করেছে। 12 বছর বয়সে কেউ জ্যোতিষের গ্রন্থ লিখতে পারে? তার কিরকম ধুরন্ধর বা কিরকম জ্ঞান তার মধ্যে ছিল। যাই হোক, বলদেব বিদ্যাভূষণ পালের মা এইরকম এত বড় বিদুষী ছিলেন, যেমন ছোটবেলায়, ছেলেবেলায় দাদু ঠাকুমার কোলে নাতি নাতনিরা রামায়ণ মহাভারতের কাহিনী শোনে, গল্প শোনে, ধ্রুবের কাহিনী, প্রহ্লাদের কাহিনী। সেই রকম নিজের মায়ের কোলে বাল্যাবস্থাতেই তার ব্যাকরণ মানে ডিগ্রি কোর্স কমপ্লিট হয়ে যায়। ছোটবেলা মায়ের কোলে কত 4-5 বছর পর তারপর মার কতদিন কোলে নেবে, তার মধ্যেই তার ব্যাকরণ শেষ, ব্যাকরণ কিন্তু উপাধি লাভ হয়ে গেল। ধীরে ধীরে আরো কাব্য, জ্যোতিষ, স্বরদর্শন, অলঙ্কার ইত্যাদি অধ্যয়ন করে বিরাট বিদ্বান হলেন। মাতু সম্প্রদায়ের অন্যতম যে উড়ুপি গাদি, যেখানে নৃত্য গোপাল রয়েছে, শ্রী মাধ্বাচার্যের স্থাপিত, তিনি সেই সম্প্রদায় ভুক্ত হয়ে সন্ন্যাসাদি নিয়ে মঠের মহামণ্ডলেশ্বর হলেন। মণ্ডলেশ্বর উপাধি অনেক বড়। সাধারণত আশ্রম মঠের মহাত্ম বা আচার্য মণ্ডলের, তার থেকে কয়েকটা মঠের অত মহাত্ম বা আচার্য ইত্যাদি, তার থেকে মণ্ডলেশ্বর, তার থেকে মহামণ্ডলেশ্বর, কুম্ভে গেলে এগুলো দেখতে পাবেন। মানে তার অধীনে আরো অন্যান্য সব মহাত্মবর্গ আদি রয়েছে। এই রূপে তিনি মহামণ্ডলেশ্বর পদকে প্রাপ্ত হয়ে এবার দিগ্বিজয়ে নির্গত হন। মানে
পার্থ সম্প্রদায়ের সেই বিজয় বৈজয়ন্তী পতাকা জগতে স্থাপন করবেন। যেখানেই যায় অল্প বয়স ধুরন্ধর বিদ্বান, তেমনি সূক্ষ্ম ধীশক্তি। আসলে বিদ্যা অল্প বয়সে যেভাবে লাভ হয়, বয়স হয়ে গেলে সেভাবে লাভ হয় না। আমাদের মহারাজ একটা কথা বলতেন, যে অল্প বয়সে স্মৃতিশক্তির একটা ধার থাকে, যেটা বয়সের সঙ্গে সঙ্গে ভাটা পড়ে। যেমন অনেক ব্যক্তিকে, অনেক লোককে বলতে শোনা যায় যে এত যে পাঠ শুনি কিন্তু কিছু মনে থাকে না। তার কারণ কি? মনে না থাকার অনেক কারণ। প্রথমত বয়স কিরকম হয়েছে, বয়স কত, মানে সবকিছুর একটা গ্রহণযোগ্যতা শক্তি থাকে। যেমন মনে করুন একটা ছোট্ট ট্রান্সফরমার, সে কতখানি কারেন্ট সাপ্লাই দেবার সে ধরে রাখতে পারে। একটা বড় একটা ছোট্ট জেনারেটর, যে হাতে চালানো যে ছোট্ট জেনারেটর, এখানে চালালে কতটুকু জায়গায় কারেন্ট সাপ্লাই দেবে। কিন্তু ট্রাক্টরের মতো যে বড় জেনারেটর গুলো, একটা জেনারেটর এখানে চালালে পুরো আশ্রম সব আলো হয়ে যাবে। বড় বড় অনুষ্ঠানে বা ব্যাংকে, অফিসে জেনারেটর গুলো থাকে, অনেক বিদ্যুৎ সরবরাহ করে। তেমনি একটা স্মৃতিশক্তি বয়সকালে যেভাবে গ্রহণ করতে পারে, একটা ছোট্ট বাচ্চা কিছু দেখাশোনার সঙ্গে সঙ্গে এখানে রেকর্ড হয়ে যায়, মানে ধরা পড়ে গেল, সে ভোলে না, তার মনে থাকে। আর একটা বয়স্ক ব্যক্তি বলে বলে তাকে বোঝানো যায় না। বর্তমানে মোবাইল তার অন্যতম প্রমাণ। একজন বয়স্ক ব্যক্তিকে একটা মেসেজ খুলে বের করা বা একজনকে কল করা, সে শেখাতে শেখাতে দিন শেষ। আর একটা বাচ্চার হাতে একটা মোবাইল পড়ুক, তার নারী নক্ষত্র সে শিখে বসে গেছে 2 মিনিটের মধ্যে। মনে হচ্ছে যেন মায়ের পেট থেকে ইঞ্জিনিয়ার হয়ে এসছে। সেই রকম প্রথম কারণ হচ্ছে বয়স। স্মৃতিশক্তি কিরকম আছে, সে কতখানি গ্রহণ করতে পারছে, পারবে কি না পারবে। দ্বিতীয়ত কথা একাগ্রতা। শ্রোতা এমনিতে নিচে বসে, বক্তা বসে উপরে, যা বলছে তা তো মাথার উপর দিয়েই চলে যাচ্ছে। তার উপরে যদি একাগ্র না হয়, অন্যমনস্ক থাকে, লোকের সঙ্গে কথা বলে, ঘুমায় বা অন্য বিষয়ে চিন্তা করে, তাহলে সে তো পাঠই শোনেনি, তো মনে রাখবে কি? এটি আমাদের বোঝা উচিত। দেবাদিদেব মহাদেব পার্বতী দেবীকে পাঠ শোনাননি, ভাগবত শোনাননি। কেন না? মহিলা মানুষ পাঠের মধ্যে ঘুমিয়ে পড়বে, অন্যমনস্ক হবে। তার মানে যারা পাঠের মধ্যে অন্যমনস্ক হয়, নিদ্রা তন্দ্রা আলস্য ছন্ন হয়, মন বুদ্ধি বা আসক্তি অন্য জায়গায় থাকে, অন্য কিছু চিন্তন করে, কথাতে একাগ্র নয়, তারা কথা শোনার অনধিকারী। তাদের কাছে দেবাদিদেব মহাদেব এই ভাগবত রূপী অমর কথা শোনান না। যার জন্য আমরা গল্প সংহিতায় দেখি, পার্বতী দেবীকে নিয়ে যখন তিনি ভ্রমণে গেলেন, এসে বলছেন, পার্বতী, এই হরিনাম মানে ভগবান নাম কত মধুর তুমি জানো না, ভগবান কথা কত মধুর তুমি জানো না। বলে আপনি আমাদের শুনিয়েছেন? বলে কি শোনাবো? তুমি কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো। বলে না, আমি ঘুমাবো না। বলে আমি তো চক্ষু বন্ধ করে বলতে থাকবো, আমি বুঝবো কি করে? তখন একটা যুক্তি হলো যে কথার মধ্যে আমি মাঝে মধ্যে হু হু করবো। বলে হ্যাঁ, এটা একটা ভালো যুক্তি। মহাদেব চক্ষু বন্ধ করে কথা বলতে লাগলেন, আর পার্বতী মাঝে মাঝে হুম হুম হুম। কিন্তু এই যে ঘুমাবো না বললে কি হবে? দশম স্কন্ধ পর্যন্ত একটা না শুনেছে, তারপরে ঘুমিয়ে গিয়েছিলেন। আর ভগবানের প্রিয় লীলা সুখ, তিনি যে ভগবান বিরহে মূর্ছিত হয়ে কৈলাসে পড়েছিলেন, তিনি তখন পার্বতীর গলা নকল করে হুম করতে থাকেন। কারণ ইনি দেখলেন যে আমি যদি এখন এই হু না করি তাহলে কথা বন্ধ হয়ে যাবে। মহাদেব পুরো দ্বাদশ স্কন্ধ কথা বর্ণন করে বলছেন, পার্বতী
শুনলে তো, দেখলে তোমার প্রভুর কথা কত সুন্দর, কত মিষ্টি। ও মা পার্বতী দেবী নাম কাটছে। মহাদেব চিৎকার করে বললেন, এই জন্য আমি তোমার কাছে কথা শোনাই না। যেখানে এই অমর কথা তিনি শুনিয়েছিলেন তার নামই হলো শ্রী অমরনাথ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। আপনা আপনি তৈরি হয় আর আপনা আপনি বিলীন হয়ে যায়। অদ্ভুত প্রকৃতির কি নিয়ম, ঈশ্বরের কি নিয়ম। বড় পড়তে 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 প্রায় 2.5-3 ফুট সুন্দর, একদম সাদা সুন্দর শিবলিঙ্গ তৈরি হয়। আবার ধীরে 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 বলে এক সময় বিলীন হয়ে যায়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সব থেকে বৈশিষ্ট্যপূর্ণ। যাই হোক, এইভাবে কথায় যারা অন্যমনস্ক একাগ্র নয়, তারা কথা মনে রাখবে কি করে? সুকমণি 4 জন উত্তম শ্রোতা, 4 জন অধম শ্রোতার কথা বলেছেন। আমরা সংক্ষেপে বলে যাই, 4 জন উত্তম শ্রোতা হচ্ছে চাতক, সুক, মীন আর হংস। চাতক হচ্ছে, চাতকের প্রবাদ আছে যে মেঘের জল ছাড়া সে পান করে না, অথচ পৃথিবীর 3 ভাগ জল, তাতে তার তৃপ্তি হয় না। মেঘের দিকে তাকিয়ে থাকে, কতদিনে বৃষ্টির জল পড়বে, হাজার হাজার করে তার দিকে তাকায়। দেখবেন বর্ষাকালে এক প্রকার ছোট ছোট পাখি বৃষ্টির সঙ্গে মনের আনন্দে নাচতে থাকে, বৃষ্টিতে ভিজে। এরা হচ্ছে চাতক পাখি। বৃষ্টিতে কাদের সব থেকে বেশি আনন্দ হয়? চাতক, চাষি, গাছপালা আর ময়ূর আদি। ময়ূর ঘন দর্শনে সে আনন্দ নিতে পারে। ভালো করে খেয়াল করবেন, সব ঋতু মোটামুটি 2 মাস করে, বর্ষা ঋতু 2 মাস নয়। প্রতিটা ঋতুতে কিছু না কিছু বর্ষা হয়। বর্ষাকালে তো হয়, কারণ 2 মাস বর্ষা হয়ে তারপর বাকি 10 মাস যদি একটানা বর্ষা না হয়, তো পৃথিবীতে গাছপালা, চাষিতে, চাতক কেউ থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য মাঝে মধ্যেই কিছু না কিছু বর্ষণ হয় পৃথিবীকে সরল সিক্ত করতে। তার মানে দেখাচ্ছে যে 3 ভাগ জল থাকা সত্ত্বেও চাতকের অন্য জলে স্পৃহা নেই, মানে অন্যত্র স্পৃহা শূন্যতা। তেমনি পৃথিবীতে কত কথা, তথাপি ভক্তের, ঐকান্তিক ভক্তের সেই সব কথায় বিন্দুমাত্র কোনো রুচি নেই, আসক্তি নেই। কোথায় কৃষ্ণ কথা হচ্ছে, কোথায় ভাগবত পাঠ হচ্ছে, কোথায় কোন মহাত্মা এসছে, তার মুখে হরিগুণ গাথা, এই সমস্ত শ্রবণ করবে। আধ্যাত্মিক শাস্ত্রে লম্পট শব্দটা 3 জায়গায় প্রয়োগ হয়েছে। যদ্যপি লম্পট শব্দ নিন্দিত, এই জগতে লম্পট বললে তাকে স্ত্রৈণ, স্ত্রী বশীভূত বা স্ত্রী লোলুপ ইত্যাদি বোঝায়। লম্পট শব্দটা এখানে নিন্দা অর্থে। আধ্যাত্মিক শাস্ত্রে লম্পট শব্দটা 3 জায়গায় প্রয়োগ হয়ে তার গুণ মহিমাকে আরো বর্ধন করেছে। নিন্দনীয় না হয়ে প্রশংসনীয় হয়েছে। কোথায় কোথায়? এক হচ্ছে শ্রী কৃষ্ণচন্দ্র রাধা রতিরস লম্পট, মানে নিরন্তর কুঞ্জ ক্রীড়া করে রাধা সাথে। অনাদিকাল থেকে কুঞ্জ কেলি করেও তার মনে তৃপ্তি নেই, সদা সর্বদা গোপীগণের বা রাধারানীর সঙ্গে তিনি কুঞ্জ কেলি করেই চলেছেন। এইখানে তার যে লোলুপতা, সেই লোলুপতা তার গুণে পর্যবসিত হয়েছে। কারণ কৃষ্ণের স্বভাব হয় ধীর ললিত। ধীর ললিত নায়কের চরিত্রে এইরকম। রাধারানীও তাকে বলেছেন, আজকের স্বভাব আদারতাং পেনুষ্টমা মাদানুসারং মর্মাহতং করতুবা যথা তথা বা বিদধাত লম্পট মত প্রাণনাথস্তু সয়েব নাম পারহ। শিক্ষাস্থলের অন্তিম শ্লোক মহাপ্রভু রাধা বাবু উচ্চারণ করে গেছেন। তিনি আমাকে আলিঙ্গন দান করুন, দর্শন দিন, বা আমার সামনে অন্য কোনো রমণীর সঙ্গে বিহার করে আমাকে দুঃখ দিন, বা যে কোনো জায়গায় গমন করুন, লম্পটতা করুন, তথাপি তিনিই আমার প্রাণনাথ, অন্য কেউ নয়। এই গেল কৃষ্ণের সম্বন্ধে। দেবর্ষি নারদের সম্বন্ধে রয়েছে হরি কীর্তন রস লম্পট।
সদা সর্বদা হরি গুণগান করছেন, তথাপি কীর্তন করে তার তৃপ্তি নেই। এখানে অতিশয় লালসা অর্থেই এই শব্দগুলো প্রয়োগ হয়েছে। আর ভক্ত আপনারা যারা, আপনারা হলেন হরি কথারস লম্পট। দিনের পর দিন পাঠ শুনছে, তথাপি পাঠ শুনে তৃপ্তি নেই। এত হরি কথা কৃষ্ণ কথা শুনে, পাঠ শুনে, তথাপি তৃপ্তি নেই। আরো আরো শুনবো, আরো কোথায় হচ্ছে, কোন মহাত্মা এসছে, ওখানে আরো কবে থেকে শুরু হবে। এই যে ললুপতা, তার মানে পৃথিবীতে এত কথা থাকা সত্ত্বেও সেই সকল কথায় তাদের রুচি নেই। তাদের রুচি কৃষ্ণ কথায়। যেখানে রায়রামানন্দ বলছে, কৃষ্ণ কথায় রুচি তোমার মহাভক্তবান, প্রভু আজ্ঞায় কৃষ্ণ কথা শুনিতে আইলে হেথা, ইহা বই মহাভাগ্য আমি আর পাবো কথা। অল্প ভাগ্যে কৃষ্ণ কথায় রুচি হয় না। যে কথা শ্রী সুতমণি সৌনাকাদি ঋষিগণকে বলছেন, প্রীতি সৌনাক চিত্তেতে যত বচনে বিচার্য হয়। তোমাদের যে ভাগবত কথায় রুচি হয়েছে, এতেই তোমরা ধন্য। এইভাবে চাতক উত্তম শ্রোতা, তেমনি সুখ পাখি নকল করতে পারে। সে যদি একাগ্রভাবে কিছু শিক্ষা পায়, তাহলে হুবহু অন্যের বলা নকল করে সেই প্রকার আচরণ করতে পারে। সুখ শ্রোতা এতটাই একাগ্র, বক্তা কি বলছে মন দিয়ে শোনে, তার দাড়ি কমা দৃষ্টান্ত ইত্যাদি সব মনে রাখে, এবং পাঠ শুনে গিয়ে সে হুবহু তাকে সেই প্রকার বলতে পারে। দ্বিতীয় হচ্ছে মীন, মৎস্য। মাছের নাকি চোখে পলক পড়ে না, মাছ তাকেই ঘুমায়। তেমনি একাগ্র শ্রোতা বক্তার দিকে এমন নির্নিমেষ নয়নে তাকিয়ে থাকে, কোন কথা একটা শব্দ পর্যন্ত সে বাদ দেয় না। এ হচ্ছে একাগ্র শ্রোতার লক্ষণ। চতুর্থ হচ্ছে হংস। একটা প্রবাদ আছে, প্রবাদটা সত্য সত্যই। রাজহাঁসকে আপনি দুধ খেতে দেবেন, এতে এই ঠোঁটের দুই সাইডে অ্যাসিডের গ্রন্থি আছে, অম্ল গ্রন্থি। দুধে লাগার সঙ্গে সঙ্গে দুধটা ফেটে যায়। ফেটে গেলে ছানার মতো সারাংশটা টেনে খেয়ে নেয়, আর জলাংশটা রয়ে যায়। এই জন্য বলে ক্ষীরণীর বিভাগে হংস হংস বক বক। জল দুধের ভেদ দিয়ে করতে পারে, রাজহাঁস করতে পারে, আমরা পারি না। আমাদের দুধের সঙ্গে জল মিশিয়ে দিলে আমরা পৃথক করতে পারবো না, রাজহংসকে দিলে সে ঠিক পৃথক করে দেবে। তেমনি একটা কথায় বা পাঠে অনেক ধরনের আলোচনা, অনেক কথা আসে। উনি কাব্যটাকে কুলার মতো করে বসে আছেন। সার সার जो গেহেলে আর থোতা দে ওড়ায়। কুলাতে মা বোনেরা কি করে, যত তুষ ধুলিকণা ইত্যাদি পুত্র যেগুলো আলাদা করে, ভালো মোটা চাল ডাল সেগুলোকে নিয়ে নেয়। তেমনি কানটাকে কুলার মতো করে বসে থাকে, যেটি গ্রহণীয় সারাংশ সেগুলোকে নিয়ে নিলেন, আপনাকে যেগুলো প্রয়োজন নেই নিলেন না। যেমন বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, সৃষ্টি, যুদ্ধ বিগ্রহ, বংশাবলী, এগুলো জীবনে অতটা প্রয়োজন হয় না। কেউ কেউ আছে এগুলোকে গুরুত্ব দেন, আর কেউ আছে ভগবত তত্ত্বকে গুরুত্ব দেন। এই চারজন হলো উত্তম শ্রোতা। অধম শ্রোতা আমরা একটু প্রসঙ্গত জেনে নিই। অধম শ্রোতা হলো বৃষ, বৃক, পুষ্ট আর ঘূর্ণি পাখি। আপনি বৃষকে যদি মিঠা আঙুর ইত্যাদি দেন, সে ফেলে দিয়ে পড়বে খলিগুলোকে খাবে। তেমনি ভালো সুন্দর সুন্দর কথা সেগুলোকে বাদ দিয়ে কোথায় বর্ণ ধর্ম, সৃষ্টি ধর্ম, আশ্রম ধর্ম, কে কার কি আত্মীয় স্বজন, যুদ্ধ বিগ্রহ হয়েছিল, কার কত ছেলে পেলে, এইসবের দিকে তার নজর। এরা হলো বৃষশ্রোতা। বৃকশ্রোতা এ আসর বোঝে না, হঠাৎ করে চিৎকার গোলমাল করে ওঠে। যেমন মনে করুন 4-5 জন আসছে, এসে দুজন বাইরে দোকান লেগে রয়েছে, দোকানে বেঁধে গেলেন, 3 জন পাঠে চলে আসলেন। এখন বুঝতে বুঝতে এসে দেখছেন আমার লোকজন কোথায় বসলো, পাঠের মধ্যে দেখে চিৎকার করে, কি গো তুমি আমাকে ফেলায় চলে আইলা, আমরা একসঙ্গে আইলাম। এমন চিৎকার করে উঠবে
যে সকলে ধ্যান ভাঙিয়ে দেবে। কে রে বাবা এত জোরে কথা বলে, বা প্রসঙ্গ নেই, হঠাৎ করে এমন একটা ধ্বনি দিয়ে উঠলো, সকলে ধ্যান আবেশ ভাঙিয়ে দিল। এটা হচ্ছে বৃকশ্রোতা। তেমনি ঘুরুণ্ড শ্রোতা, ঘুরুণ্ড এক ধরনের পাখি, মরুভূমি দেশে হয়। সুখ শ্রোতাও যেমন নকল করতে পারে, ঘুরুণ্ড শ্রোতাও নকল করতে পারে, কিন্তু পার্থক্য এই, সুখ শ্রোতা নিজে আচরণশীল আর ঘুরুণ্ড শ্রোতা নিজে আচরণশীল নয়, অন্যকে উপদেশ দেবে। যেমন ষষ্ঠীতে দিন খেতে নেই, পাঠে শুনে এলেন, খবরদার ষষ্ঠীতে দিন খাবে না কিন্তু, অথচ দেখো ষষ্ঠীর দিনে তার বাড়িতেই নিম বেগুন হচ্ছে। মানে সে অন্যকে উপদেশ করতে পারে কিন্তু নিজে পালন করবে না, এ হচ্ছে ঘুরুণ্ড শ্রোতা। আর উট, মরুভূমি অঞ্চলে এক প্রকার ছোট ছোট কাটা গাছ হয়, উটের খুব প্রিয় খাবার। যখন সেই গাছগুলো খায়, ছোট ছোট কাটা থাকে, চাবাতে চাবাতে নিজের মুখ দিয়ে রক্ত বের হয়, মনে করে বা কি স্বাদ, নিজেরই রক্ত। কিন্তু এই প্রকার এমন এক ধরনের শ্রোতা আছে যারা পাঠে বসে থাকে কিন্তু চিন্তা করে বাড়ি ঘরের কথা, ভোগ বিলাসের কথা, হিসাব নিকাশ, এইসব। হয়তো ভালো প্রসঙ্গ পাঠ করতে করতে 8টা বেজে গেছে, সে বারবার ঘড়ি দেখছে, ছাগলটা বাইরে বাঁধা রয়েছে, এই এখনো পাঠ ছাড়ছে না, কি করবে। মধুর হরি কথা বলতে তার মন নেই, তার মন কোথায় গরু ছাগল, কোথায় ঘর সংসার, এই সমস্ত কিছু। এটা হচ্ছে উট শ্রোতা। সুপুরি পণ্ডিতকে বলছে, রাজন উত্তম শ্রোতা হবে না অধম শ্রোতা হবে এটা তোমার ব্যাপার, এবার তুমি বিচার করে দাও। তা প্রায় করে যারা কথা কীর্তনে একাগ্র নয় তারা মনে রাখবে কি করি। এই জন্য অধিকাংশ আমরা পাঠ শুনে মনে রাখতে পারি না, তা সব আমাদের ভুল হয়ে যায়। আরেকটা ব্যাপার আছে, যা কিছু শোনা হয় সেগুলো ঘরে গিয়ে চিন্তা করতে হয়, মানে গরুর জাবর কাটার মতো। যেমন ধুন্দুকারী, তাকে সপ্ত গ্রন্থিযুক্ত একটা বাঁশের খামের মধ্যে রেখে গোকর্ণ ভাগবত কথা বলেছিলেন। ভাগবতের একটা নিয়ম আছে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত 10.5 ঘন্টা কথা বলবে, মানে 3.5 প্রহর কথা বলবে। তিনি সারাদিন কথা শুনেছেন, সন্ধ্যাবেলায় কথা বিশ্রাম। ধুন্দুকারী প্রেতাত্মা তো সারা রাত্রি ধরে দিনের বেলা যেটা শুনতো সেটাকে মনন করতো, চিন্তা করতো। ফলস্বরূপ কি হলো, 7 দিন কথা শোনার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে বিমান এসে গেল, যা অন্য শ্রোতার জন্য আসেনি। গোকর্ণ মহারাজ বলছেন, এখানে আমার এত শ্রোতা আর আপনি একটি মাত্র বিমান পাঠালেন। বলছেন, তুমি তো সব জানো, তোমাকে কি বলবো। শ্রবণস্য বিভেদেন ফলভেদ মাত্র জায়তে, শ্রবণম তো কৃতম সর্বম ন তথা মননম কৃতম। আজ শ্রবণের ভেদের জন্য ফলভেদ হয়ে গেল। ইনি সারা রাত্রি মনন করেছেন, আর বাকিরা বলে, বাকিরা ঘরে গিয়ে আঞ্চল পটলে গল্প মেতে গেছে, ঘর সংসারে মেতে গেছে, যা হয় তাই, পাঠের কথা পাঠেই ফেলে দিয়ে চলে এসেছে, ওদিকে আবার ঘরে আনে নাকি। এইভাবে গোকর্ণ মহাশয় খুব দুঃখী হলেন, এত কষ্ট করে ভাগবত পাঠ হলো আর একজন মাত্র উদ্ধার হলো। গ্রামবাসীদের বলে আবার তিনি পাঠের আশা করলেন, এবার কাউকে ঘরে যেতে দেয়নি। সারাদিন ওখানে বসে কথা শুনতো, রাত্রিবেলা বসে বসে চিন্তন করত। এরপরে পাঠ শেষে হওয়ার সঙ্গে সঙ্গে যত গ্রামবাসী, যত শ্রোতা, ততগুলো বিমান চলে এলো, পুরো গ্রামকে উদ্ধার। আরে গ্রামের কথা, ব্রহ্মাণ্ড তারিত শক্তি ধরে জনে জনে, এবেদ পুরাণে গুণ গাই দেবা শুনে। বৈষ্ণবের এক মহিমা। এখানে মনন করতে গেলে যেটা শুনে আসা হয়েছে সেটা যদি রাত্রিবেলা একান্তে বা বসে পরদিনটাকে জাবর কাটার মতো উদ্গীরণ করা হয়, চিন্তন করা হয়, তখন সেটা একেবারে হৃদয়ে রন্ধ্রে রন্ধ্রে বসে যায়, তখন আর ভুল হয়। যাই হোক, আমরা অনেক কথাই বলে দিলাম। এখানে বলদেব বিদ্যাভূষণ পাল তিনি মায়ের কোলেই এই ব্যাকরণকে সম্পূর্ণ করে নিয়েছিলেন। হয়তো তিনি মহামণ্ডলেশ্বরে দিগ্বিজয় বের হলেন, কেউ তার সঙ্গে পারে না। অল্প বয়সে এত বড় বিদ্বান, মানে শাস্ত্র যেন মুখের মধ্যে ফুলঝুরি কাটছে।
এই যে ভুট্টা ভাজে না, ভুট্টার খই, পপকর্ন ভাজা দেখেছেন তো, রাস্তায় ভাজে, একবারে খইয়ের মতো ফুল ছুটতে থাকে, স্লো দৃষ্টান্তে গেলে মুখের মধ্যে যেন ফুল ছুরি কাটছে। কেউ একজন বলে দিলেন যে আপনি এইখানে আপনার মনোবাসনা পূর্ণ হবে না, আপনি পুরীতে চলে যান, সেখানে আছে শ্রী রাধা দামোদর গোস্বামী প্রভু, তার সঙ্গে গিয়ে শাস্ত্রার্থ করুন। ইনি হচ্ছেন শ্যামানন্দ প্রভু বংশের মানে পঞ্চম অধস্তন, পঞ্চম পুরুষ। বলতে বিদ্যাভূষণ দক্ষিণ ভারত থেকে তিনি সোজা কোথাও না গিয়ে পুরীতে চলে আসেন। পুরী থেকে জিজ্ঞাসা করে তার কাছে শাস্ত্র যুদ্ধে আহ্বান করলেন। শ্রীমৎ মহাপ্রভু এবং মহাপ্রভুর অনুগামী যারা গোস্বামীগণ, আচার্য, সিদ্ধ বাবাগণ সকলের একই চরিত্র, এটা কোনো যুদ্ধ তর্ক হিসাবের মধ্যে নেই। আগে চিন্তা, হ্যাঁ বাবা তোমাকে বিজয়পত্র লিখে দিচ্ছিলাম, তুমি বিজয়ী। এই রূপে উনি কোন শাস্ত্র যুদ্ধ আমি না করে, তর্কাদি না করে, শ্রীজীব গোস্বামী প্রভুর যে ষটসন্দর্ভ গ্রন্থ, সেই ষটসন্দর্ভ বিদ্যাভূষণের হাতে তুলে দিলেন। বিদ্যাভূষণ তখন ওনার নাম হয়নি, উপাধিটা পরে জয়পুরে গিয়ে লাভ হয়েছে। উনি দেখলেন এই ষটসন্দর্ভের জ্ঞান যার মধ্যে আছে, তার সঙ্গে আমি তর্ক করতে এসেছি। ষটসন্দর্ভ এক কথায় বলতে গেলে এখানে বেদেতে যে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন, তিনটি বিষয়ের কথা বলেছেন। সম্বন্ধ বলতে কৃষ্ণের সঙ্গে জীবের সম্বন্ধ, আর অভিধেয় বলতে ভক্তি, প্রয়োজন বলতে প্রেম। মাত্র তিনটে তত্ত্বকে বুঝাতে তিনি 8টি গ্রন্থ রচনা করলেন। তত্ত্ব সন্দর্ভ, পরমাত্মা সন্দর্ভ, ভগবত সন্দর্ভ এবং কৃষ্ণ সন্দর্ভ, চারটি সন্দর্ভে সম্বন্ধ তত্ত্ব। তত্ত্ব সন্দর্ভে জ্ঞান তত্ত্ব কি মানে জ্ঞান বিষয়ে, পরমাত্মা সম্বন্ধে তত্ত্বে পরমাত্মার যোগীগণের বিষয়ে, ভগবত সন্দর্ভে ভক্তের ভগবান বিষয়ে, আর কৃষ্ণ সন্দর্ভে ব্রজরাজ নন্দনের বিষয়ে। চারটি সম্বন্ধ তত্ত্ব। পঞ্চমার দ্বিতীয় যে অভিধেয়, তাকে বোঝাতে গিয়ে ভক্তি সন্দর্ভ, আর তৃতীয় প্রয়োজন তত্ত্ব, তাকে বোঝাতে গিয়ে প্রীতি সন্দর্ভ। বিরাট বিরাট 6টি গ্রন্থ করার পরও তার মনে হলো আরো কিছু বললে ভালো হতো। তার অনুব্যাখ্যা রূপে সর্বসম্বাদিনী আর ভাগবতের টিকা ক্রম সন্দর্ভ এ তো রয়েছে। মোট এই 8টি গ্রন্থ তিনি রচনা করেছেন এই 3টি তত্ত্বকে বোঝাতে। ইনি কোন প্রকার তর্ক বিতর্ক না করে শ্রী রাধা দামোদর প্রভুর চরণে শরণাগত হলেন, আত্মসমর্পণ করলেন। কথায় বলে চৈতন্য চরিতামৃতে একটা কথা রয়েছে, বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণ জ্ঞান, সব ছাড়ি ভজে তাকে উদ্ধব প্রমাণ। এখানে বিদ্যাভূষণ পাদের পড়াশোনা সার্থক। তিনি যখন বুঝতে পারলেন এত বড় মহামণ্ডলেশ্বর পদ, গতি, শিষ্য, সেবক, আধিপত্য, প্রভাব সমস্ত কিছু ত্যাগ করে দিলেন এক কথা, এক সেকেন্ডে। গৌরী বাণী দীক্ষা নিলেন রাধা দামোদর প্রভুর চরণ তার কাছে, সমস্ত কিছু ত্যাগ করে দিন কাঙাল হয়ে চলে আসলেন। উনি বললেন তুমি এখান থেকে বৃন্দাবনে যাও। সেখানে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বা দাদি রয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তীকে আমাদের সম্প্রদায়ে শেষ বর্ষিয়ান আচার্য রূপে গণ্য করা হয়, যাকে বহু ক্ষেত্রে শ্রী রূপ গোস্বামী পাদের প্রকাশ বলা হয়েছে, আর বিদ্যাভূষণ পাদকে শ্রীজীব প্রভু প্রকাশ বলা হয়েছে। কারণ চক্রবর্তী পাদের লেখনী আর রূপ গোস্বামী পাদের লেখনী প্রায় হুবহু এক, আর শ্রীজীব প্রভুর লেখনী আর বিদ্যাভূষণের লেখনী প্রায় করে হুবহু এক। উনি রসের দিক দিয়ে, ইনি দর্শনের দিক দিয়ে। যাই হোক, এখানে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের কাছে তিনি ভাগবতাকে অধ্যয়ন করেছেন, তার শিষ্য। আর কতগুলি ধর্মীয় সংস্থা যাদের নিজেদের গুরু প্রণালী ঠিক নেই,
তারা চাপে পড়ে যখন গুরুপ্রণালী প্রকাশ করলেন সেখানে উল্টো করে দিয়েছেন, বড়দেবের ছাত্র শিষ্য করে দিয়েছেন বিশ্বনাথ চক্রবর্তীকে। মানে গুরুপ্রণালী যে নেই এটাই তার প্রমাণ, থাকলে তার জ্ঞান থাকতো। যাই হোক, এই রূপেতে উনি গুরুদেবের আজ্ঞায় বৃন্দাবনে চলে আসেন। এসে রাধাকুণ্ডে তখন বিশ্বনাথ চক্রবর্তী অবস্থান করছেন। কোথায়? পঞ্চপাণ্ডব ঘেরায় রয়েছে যে কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের রচনার স্থান, তার পাশে দাসগোসাই পাদের ভজন কুটির, তার পাশে বিশ্বনাথ চক্রবর্তী পাদের ভজন কুটির, তার পাশে আমাদের ভজন কুটিরে রয়েছে তিন গোস্বামীর সমাধি মন্দির। এইভাবে এই জায়গাটা অনেক মানে মহিমাপূর্ণ। এইখানেই মানুষ ভবন ঘাটে বসে দাস গোস্বামী হা রাধে কোথায় তো প্রেমময়ী দয়া করো হে এইভাবে কীর্তন করতেন। এবং সনাতন প্রভু একদিন দেখে তাকে কুটির করতে আদেশ করলেন, কারণ দেখছেন রোদের মধ্যে রাধারানী স্বয়ং আঁচল দিয়ে ছায়া করে দাঁড়িয়ে আর দাস গোস্বামী হা রাধে বলে আর্তনাদ করছে। উনি জ্ঞান করেননি, সনাতন প্রভু দেখেছেন। এই সেই দিন থেকে রাধাকুণ্ডে কুটিরের প্রচলন হয়, আগে কুটির বাঁধার প্রচলন ছিল না। পরবর্তীকালে দাস গোস্বামী এত বড় বিরক্ত পুরুষ হয়েও বাদশার কাছ থেকে 150 বিঘা জমির পাট্টা নিলেন। তখনকার দিনে 150 কাঁচা কুটির তৈরি করে পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণবগণের ভাবী পীঠ তৈরি করে দিয়ে গেলেন। প্রয়োজন ছিল তাই করেছে। এইভাবে বলদেব বিদ্যাভূষণ এসে তার চরণাশ্রয় করে। সেই সময় আরো অনেকে ছিলেন, কৃষ্ণদেব সার্বভৌম ইত্যাদি। এইখানে তিনি শ্রী ভাগবত গোস্বামী গ্রন্থ, মানে এতদিন তো অন্য শাস্ত্র অনুশীলন করেছেন, এইবার গোস্বামী গ্রন্থ অনুশীলন করলেন। করতে করতে এই সময় এক ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট ঘটে। জয়পুরে 6 বিগ্রহ চলে গেছে বৃন্দাবন থেকে। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, রাধা দামোদর, রাধা মাধব ইত্যাদি করে 6 বিগ্রহ সেখানে চলে গেছে। জয়পুর প্রথম থেকে এখানে গৌড়িয়া বাঙালি ব্রাহ্মণগণ সেবা করেন এবং বৃন্দাবনে গৌড়িয়ার প্রতি মহারাজের একটা টান। এক সময় রামানুজ সম্প্রদায়ে যেখানে গলতার পাহাড় রয়েছে, গলতার গাদি, গলতা পাহাড়ে কেউ গেছেন? জয়পুরে এখানে যদ্যপি এখন সেই চিহ্নটা নেই, এইখান থেকে ওখানে আছে এক পাহাড়ি বাবার ভজনস্থলী পাহাড়ের উপর। এইখানে তিনি রামানুজ সম্প্রদায় থেকে যখন বিতর্ক তুললেন যে রাধারানীর মূর্তি কৃষ্ণের পাশে এটি বৈদিক নয় বা গৌড়ীয় বৈষ্ণবগণের কোনো ভাষ্য আদি নেই, অতএব এরা কোনো চার সম্প্রদায়ের মধ্যে গণ্য হতে পারে না, একেবারে গোড়া ঘাড়ে ঘা দেওয়া যাকে বলে। যেমন যদি কোনো ব্যক্তিকে বলে তোমার পিতামাতা কোথায়, পরিচয় কি, মানে যদি সঠিক পরিচয় দিতে পারলো পিতা পিতামহ তাহলে তো সঠিক, আর তা নাহলে কি বলবে তাকে জাগত সন্তান বা অবৈধ সন্তান এই বলে তো স্বীকৃতি হবে সমাজে, তাই না? একদম গোড়া ঘাড়ে ঘা। তেমনি গৌড়ীয় সম্প্রদায়ের গোড়া ঘাড়ে ঘা দিয়েছে। চক্রবর্তীবাদ বললেন আমার বয়স হয়ে গেছে, আমি আর ব্রজের বাইরে যাব না, তোমরা যাও। এই কৃষ্ণদেব সার্বভৌম আর বলদেব বিদ্যাভূষণ দুইজনকে পাঠান। গুরু আজ্ঞা, ওনারা গেলেন দিনহীন কাঙাল বেশে। তখন ওনার বাবাজি কোনো হননি, গৌড়িয়ার যে কাঙাল বেশ সেইভাবেই গেছেন। দেখে রাজা তো মোটামুটি বুঝতে পেরেছেন, কিন্তু অন্যান্যদের আরো যে 3 সম্প্রদায় ছিল তাদের মনোভূত হয়নি। ঠিক কাঙাল ভিখারি এসছে শাস্ত্রার্থ করতে, এসছে ভাষ্য দেখাতে, অবাক হয়ে গেলেন। এদিকে এখানে একটা মজার ঘটনা ঘটে। রাজা করেছেন কি 4 সম্প্রদায়ের 4টি সিংহাসন বানিয়েছে এবং 4 সম্প্রদায় থেকে যে আচার্যগণ এখানে এসে বক্তব্য রাখবে তাদের নাম ওই সিংহাসনে খোদাই করা। মানে মনে করুন এখানে বসেছে আর এই
ওইখানে নিচে নাম লেখা। এইবার বাকি তিনজন গিয়ে তো ছড়াছড়া করে সিংহাসনে গিয়ে বসে গেছে। আর বলদেব রাজি করেছেন কি এরা দুজন এরকম বড় রাজসভা এই মাটিতে নিচে বসেছে। সারা সভা জুড়ে একেবারে হো হো করে হাসি, বিদ্রুপ, পরিহাস। এরা এরা হেসছে শাস্ত্রার্থ করতে, যাদের এতটুকু জ্ঞান নেই কোথায় বসতে হয়, এদের জন্য সিংহাসন দেওয়া রয়েছে, আর এরা গিয়ে পদধূলি যেখানে সবাই হাঁটে চলে সেখানে গিয়ে বসেছে। কথায় বলে বারোরে বলে মুক্তার মালা দিলে কি হবে, মুক্তার মালা বুঝবে তবে না। খুব বিদ্রুপ মানে পরিহাস ঠাট্টা চলছে, হো হো করে হাসছে সবাই। রাজা চুপ করে আছে, রাজা কিছু বলেনি। তিনি পরে জিজ্ঞাসা করলেন, মহাত্মা এখানে সম্প্রদায়ের যারা প্রতিনিধি আচার্য তাদের জন্য নাম খোদাই করে সিংহাসন তৈরি করা হয়েছে, আপনি সিংহাসন বাদ দিয়ে নিচে বসলেন। উনি তখন বললেন, দেখুন আমার নাম বলদেব ঠিক আছে, কিন্তু আমি তো বলদেব নই। বলদেব তো প্রভু ঈশ্বর মূর্তি, কৃষ্ণের দ্বিতীয় মূর্তি হন বলরাম। ওটা তো ভগবান নাম, তা ভগবান নামের উপরে আমি কি করে বসি? দিয়েছে একেবারে মানে ছটামুখতা করে যাকে বলে। বাকিরা তো সবাই বসেছে। আর সাধু সম্প্রদায়ে ভগবানের নাম দিয়েই তো নাম রাখা হয়। সত্যি আসার পরবর্তীকালে আমাদের সম্প্রদায়ে গোপাল ভট্ট নামে আর একজন হন। খুব সম্ভব গবেষণাকার যারা তারা বলছে যে সক্রিয়া সার যে গোপাল ভট্ট গোস্বামী নামে বিলিখিত, ওটি ছয় গোস্বামী গোপাল ভট্ট নয়, আর এক গোপাল ভট্ট। কারণ এখানে ছয় গোস্বামীর সেবা পূজার কথা উল্লেখ আছে। গোস্বামীগণ তো নিজেরা নিজেদের সেবা পূজার কথা বলবেন না, এটা তো দৈব বিরুদ্ধ। এই জন্য অন্য গোপাল ভট্ট। যাই হোক, উনি বলছেন যেমন গৃহী ভক্ত বা সন্ন্যাসের যে পঞ্চ সংস্কার এবং দশভূতের সংস্কার রয়েছে, সদ্গুরুদেব যখন শিষ্যকে দীক্ষা দেবেন তখন সুন্দর ভগবান একটা নামে তাকে নামকরণ করবেন। এই নামে ভগবান নামে নামকরণ করে তাকে নতুন নাম দেবেন। আর বিশেষ করে এনারা তো মানে সবাই কি বলে সন্ন্যাসী, অনেক তো সুন্দর নাম আছে, কিন্তু প্রত্যেকের নামই তো ভগবান নামে, তাই না? ভগবান নাম দিয়ে তো বাদ দিয়ে নয়। তারা বিন্দুমাত্র কোনো খেয়াল করেনি। এনারা করেছেন কি দিব্যি নামের উপর চড়ে বসে গেছেন। এগুলো সব শিক্ষণীয়, ছোটখাটো ব্যাপার কিন্তু শিক্ষণীয়। প্রায় করে দেখবেন মানে মহাত্মাদের চিত্রপাট ইত্যাদি অনেক জায়গায়, এটা বহু জায়গাতে আমরা করি বা আমরা গুরু খেয়াল করি না। গুরুদেব বা কোনো মহাত্মা তার ছবি তৈরি করে আর নিচে দিয়ে তার নাম লিখে দিই। যেমন কারণ নাম মনে করো নিত্যানন্দ দাস বা হরিকিঙ্কর দাস। উনি তো নিত্যানন্দের দাস, উনি তো বলরাম দাস, উনি তো বলরাম নয়, উনি তো নিত্যানন্দ নয়। কিন্তু বলরাম বা নিত্যানন্দ নামটি যার, সেই নামটাকে তাহলে তার নিচে লেখা হলো। এই জন্য আবার কেউ কেউ এই সূক্ষ্ম বিষয়ের দিকে দৃষ্টি দিয়ে গুরু বৈষ্ণবের নাম চিত্রপটের নিচে না লিখে তার উপর দিয়ে দেবে। তার নামও বোঝা যাবে না, ভগবান নাম তার মাথার উপরে, এটা স্বাভাবিক। যেমন আমি শ্রী গুরু মহারাজজিকে দেখেছি, মহারাজজির নামটা অনেকেই জানেন বা জানেন না, পণ্ডিত শ্রী নন্দলাল দাস বাবাজি মহারাজ। যখনই কোথাও কোনো মহাত্মার কুটিরে গিয়ে বা ফোনে গিয়ে যাই যেখানে বলতো, আমরা বললে কি বলি? কে বলছেন? আমি নিতাই বলছি। তুমি নিতাই নাকি? তুমি নিতাই দাস? অতটুকু আমরা বলি না। মহারাজের এত বড় না, অথচ যখনই যেখানে বলতেন না কারো কুটিরে গেলে বলতেন, কে? আমি নন্দলাল দাস বলছি। দাস শব্দটা উল্লেখ করে বলতেন। আসলে ঠিকই, উনি তো নন্দলাল দাস, উনি তো নন্দলাল নয়, মানে এটা ওনার পরিচয়। আমি বলছি বলে আমার পরিচয় নয়। মানে দাস অভিমানটি সবসময়ের জন্য তিনি বজায় রাখতেন এবং মুখে আচরণে সেটিকে বাদ দিতেন না।
এগুলো ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু শিক্ষণীয়, আচরণীয়। যেমন আমার একটা কথা খুব মনে থাকবে, মহাত্মা শ্রী দীপশরণ দাসজি মহারাজ যে বছর গুরু মহারাজজির বিরহ উৎসব হয়, মানে 2019-এ, ওই সময় উনি রাধাকুণ্ডে আসেন। আমি প্রথম দেখি অনেক বছর আগে, মানে 1987-88-তে। তখন তো অন্যরকম চেহারা, আর এতদিন পরে অনেকটা মানে কুচো হয়ে গেছেন, বয়সের ভারে। যাই হোক, আমি ওনাকে নিমন্ত্রণ দিতে গেছি, আর সঙ্গে মহারাজজির জীবনী এবং সূচক ছিল আমার কাছে। তা উনি বললেন, না বাবা আমি আসতে পারি কি না পারি ঠিক নেই। আমি বললাম, আচ্ছা মহারাজজি, তো এটা মহারাজের একটা ছোট্ট জীবনী প্রকাশ হয়েছে, এটি আপনি কিভাবে গ্রহণ করবেন। আমার যতদিন মনে হয় জ্ঞান থাকবে, এটা আমার না বলাই উচিত। উনি একটা ছোট্ট জীবনী গ্রন্থ, সূচক গ্রন্থ, কত বড় ছোটই গ্রন্থ। উনি সঙ্গে সঙ্গে বললেন কি, ওনার চরণে পাদুকা ছিল, জুতোটা খুলে গ্রন্থটাকে নিয়ে মাথায় দণ্ডবত প্রণাম করে তারপর মানে বুকে দিয়ে ব্যাগে নিয়ে রাখি। এখানে আমরা সাধারণ কি করি, গ্রন্থ দিচ্ছে তাড়াতাড়ি গ্রন্থটা নিয়ে নিলাম। জুতো পরে প্রসাদ নেওয়া, জুতো পরে প্রসাদ খাওয়া, কত ভক্তের আচরণে দেখা যায়। বুঝ থাকে না, বললে ও আমি খেয়াল করিনি পায়ে জুতো ছিল। কেন? তুমি কি বেহুশ নাকি? তুমি কোন অবস্থায় আছো, তোমার পায়ে জুতো আছে না, মাথায় মুকুট আছে, তোমার খেয়াল নেই? এগুলো হচ্ছে সতর্কতার অভাব, সূক্ষ্ম বুদ্ধি বা বিবেচনার অভাব, আর কিছুই নয়। উনি বৃদ্ধাবস্থায় ওনার আচরণে এটা আসলে কি করে, উনি ভুলে গেলেন না কেন? কারণ উনি নিরন্তর এগুলো আচরণ করে আসছেন। বাস্তবিক সেই প্রকার বলতে গেলে বর্তমানে আমরা একটা বলি, এই যে টি-20 সম্মেলন বা সাফ সম্মেলন ইত্যাদি হলো, মানে মোদি করেছিলেন কি সব দেশের ফ্ল্যাগ এখানে রেখে দিয়েছে, পতাকা রেখে দিয়েছে, চিহ্ন দিয়ে কোন দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট কোথায় দাঁড়াবেন ওখানে গিয়ে দিব্যি সকলে গিয়ে তারপর দাঁড়িয়ে গেছে। মোদি করেছেন কি, ভারতের ফ্ল্যাগটা নিয়ে পকেটে নিয়ে তারপর দাঁড়ালেন। মানে তাকে বলে মুখে ঝামা ঘষে দেওয়া, কিছু বলতে পারো না, আচরণ করে সকলকে বুঝিয়ে দিবেন। দেশের পতাকা নিয়ে কত তো গরম করো, এই নিয়ে কত যুদ্ধ বিগ্রহ, কত মান মর্যাদা তার উপরে সে দাঁড়াবে কি করে? ওই কোন দেশের মাথায় ঢুকলো না? বলদেব বিদ্যাভূষণ পাল এই আচরণ আজ থেকে আরো প্রায় 300 বছরেরও আগে করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। যেমনই এ কথা বলেছে, 3টি সিংহাসনে যে আরো 3 জন আচার্য ছিল, সঙ্গে সঙ্গে লজ্জায় তাড়াতাড়ি নেমে গেছে। মানে নিজে একজন মহাত্মা কত বড় শক্তি, নিজে তো দৈন্য আচরণ করেনি, অন্যদেরও কান ধরে পড়ান, আর থাকতে পারলেন না। ঠিকই তো, এত বড় আচার্য, এতটুকু সামান্য বোধ বুদ্ধি নেই, নাম ভগবত স্বরূপ নাম নামে অভেদ, আর তারপরে কি চলান করে বসে গেছেন। এবার তার নিচে বসে তো শাস্ত্রার্থ হবে না, কি হবে? রাজা তাড়াতাড়ি 4টি সিংহাসন সরিয়ে দিয়ে তাদের প্রতিবেশন আবার 4টি সিংহাসন আনালেন। বলদেব বিদ্যাভূষণ তার উপর গিয়ে বসলেন। এখন তারা তর্ক তুললেন। এখন এরা তো ছাড়বার পাত্র নয়, যেভাবে একটু অপমানিত তো হয়েছে, এখন একে কি করে অপমানিত করবে সেই খণ্ডে বললেন, তোমাদের কোনো ভাষ্য নেই। বললেন, ভাষ্য তো আমাদের ভাগবত, কারণ ব্যাসদেব নিজেই বলেছেন, গায়ত্রী ভাষ্য রূপস ও বেদার্থ পরিবৃঙ্গিত অর্থয়ন ব্রহ্মসূত্রাণাম ভারতার্থ বিনির্ণয়। এই শ্লোকের উপর শ্লোক হয়। ভাগবত হচ্ছে গায়ত্রীর ভাষ্য স্বরূপ, মানে ব্রহ্ম গায়ত্রী। ব্রহ্মসূত্রের তাৎপর্য মহাভারতের তাৎপর্যের মধ্যে নিহিত। অতএব শ্রীমৎ মহাপ্রভু এই জন্য আলাদা করে ভাগবতের ভাষ্য আদি করেনি, শ্রীজীপ্রভু করেনি। আচ্ছা, ভাগবতের বা সম্প্রদায়ের ভাষ্য যদি শ্রীজীপ্রভু করে যেত তাহলে কিরকম হতো বলুন তো? কিন্তু তখন প্রয়োজন হয়নি। এর পিছনে আরেকটা সুন্দর কারণ আছে। আমরা সচি অঙ্গনে বসে আছি, যখন নিমাইয়ের অন্নপ্রাশন হয়, ডাকিনী শাকিনী হইতে শঙ্কা নাই ভাইজিতে ডরে নাম তুইল নিমাই। এই যে সচিবাহিনী দেওয়া নাম নিমাই, যে নিম্নবৃক্ষ তলে তার প্রসূতি গৃহে ছিল। পুত্র সন্তানের 6 থেকে 8 মাসের মধ্যে এবং কন্যা সন্তানের 5 থেকে 7 মাসের মধ্যে মুখে ভাত অন্নপ্রাশন দেওয়া হয়। তা নিমাই যখন অন্নপ্রাশন হবে, প্রচলিত রীতি অনুযায়ী আমরা কি করি, একটা থালার মধ্যে
গীতা, ধান, দুর্বা, মাটি, সোনা, কলম, টাকা এই সমস্ত কিছু রাখা হয় এবং স্বাভাবিকভাবে বাচ্চা যেটাকে প্রথম স্পর্শ করে বা তুলে নেয় তার সেই সংস্কারকে আমরা মনে করি। যেমন কলম বাজি ধরলে বড় বিদ্বান হবে, মাটি নিলে জমিদার হবে, বা পয়সা নিলে বড় ধনী হবে, এরকম বলি আমরা। তো সেখানে জগন্নাথ মিশ্র করেছেন কি, এক খণ্ড ছোট্ট ভাগবত রেখে দিয়েছেন থালার মধ্যে। এখন 6 মাস হলেও, যদ্যপি নিমাইয়ের 6 মাস মানে হিসাবে 9 মাস, কারণ 3 মাস পরে এসছে। তো সচিমা যখন মানে তাকে দেখতেন, সারাদিন করে নিতে পারতেন না, তো কারণ সময় নেই, এর কোলে তার কোলে তার কোলে ঘুরে বেড়াচ্ছেন। যখন নিমাই ঘুমাতো তখন স্বর্ণ প্রদীপ এনে তাকে দেখতেন, মা পরিষ্কার খেয়াল করতেন। ছোট বাচ্চাদের মাথায় চুল হয় না, অথচ নিমাইয়ের মাথা মারা কোকড়ানো চুল। তেমনি ভুজো আজানুলম্বিত, একেবারে হাঁটুকে স্পর্শ করছে, সোনার বরণ, আর 5টা সন্তানের থেকে হাতে পায়ে অনেকটা বড়। এই বয়সে যতটা যেরকম হয় তার থেকে বড়, বলে হবেই তো। 3 মাস যে গর্ভে রয়েছে, চুপচাপ বসেছিল, সেখানে শরীর বেড়েছে না? মানে নিমাইয়ের বয়সে গোলমাল হয়ে যাবে। যদি 1 বছর বয়স হয়, মানে 12 মাস হয়, তো হিসাবে সেখানে নিমাই 15 মাস বছর, 15 মাস বয়স, কারণ এই 3 মাস ধরতে হবে। তো আমরা তো গর্ভে যখন ভূমিষ্ঠ হয় তার থেকে ধরি। তো মনে করুন ফাল্গুনী পূর্ণিমা থেকে যদি আরেক ফাল্গুনী পূর্ণিমা ধরা হয়, তাহলে কত? 12 মাস, কিন্তু হিসাবে যে 15 মাস, কারণ ওই 3 মাস কি বলবে। যেমন প্রহ্লাদ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এরা মাতৃগর্ভে 100 বছর করে ছিল, সেটা তো আমরা ধরি না। আমরা বলি প্রহ্লাদ 5 বছরে ভগবানকে পেয়েছে, হিসাবে বিচার করলে 105 বছরে পেয়েছে, কারণ ওই বয়সটা কে ধরবে, কে গুনবে? সাধারণত গর্ভের বয়স হিসাব করা হয় না, ওই জন্য আমরা ধরি না। যেদিন থেকে ভূমিষ্ঠ হয়, যে ক্ষণ থেকে, সেই ক্ষণ থেকে বয়সের বিচার হয়। 2 বছর, 20 বছর, 26, 30, 80, 40, গর্ভেরটা কেউ ধরে না। যাই হোক, এখানে যখন ভাগবত রেখেছেন, নিমাইয়ের সামনে ধরা ধরেছেন, পড়েছেন কি, আজানুলম্বিত 2টি ভুজো বাড়িয়ে তিনি ভাগবতকে ধরে একেবারে বুকে জড়িয়ে ধরেছেন। বলি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। নিমাই জগন্নাথ মিশ্রের আনন্দের ঠিকানা নেই। ওহো, আমার পুত্র ভাগবত ধরবে না তো কি ধরবে? কেহ বলে এই পুত্র হইবে পণ্ডিত, কেহ বলে এই পুত্র তারিবে জগৎ। নানা মুনি নানা জনে নানান রকম মন্তব্য করতে লাগলেন। তাহলে মহাপ্রভু ভাগবতকে বুকে করে নিয়েছেন। ব্যাসদেব গরু পুরাণে বললেন, তো শ্রী প্রভু গোস্বামীগণ আলাদা করে ভাগবতের ভাষ্য রচনা করতে যাবেন কেন? কিন্তু পরবর্তীকালে সাম্প্রদায়িক চাপে পড়ে করতে হলো। উনি বললেন, ঠিক আছে, আমাকে একটু সময় দিন। সোজা চলে গেলেন গোবিন্দ মন্দিরে, গিয়ে বলছেন, প্রভু তোমার সম্প্রদায় তুমি রক্ষা না করলে আমি কি করব, কি লিখার সময় কোথায়? রাত্রে স্বপ্নাদেশ হলো, কোনো চিন্তা নেই, কলম ধরো, অচিরাতে ভাষ্য লেখা হয়ে যাবে। সাক্ষাৎ গোবিন্দের স্বপ্নাদেশে যে ভাষ্য লিখিত হয়েছিল, এই জন্য নাম রাখলেন শ্রী গোবিন্দ ভাষ্য, এবং তার অনুব্যাখ্যা রূপে সিদ্ধান্ত পীঠক। পরবর্তীকালে প্রমেয় রত্নাবলী ইত্যাদি আরো গ্রন্থ রচনা করেন। এই গোবিন্দ ভাষ্য তিনি রচনা করে সকলের সামনে রাখলেন। সব সম্প্রদায়ের আচার্যের মুখ বন্ধ হয়ে গেল। অকাট্য যুক্তি তো, কারণ সৎসন্দর্ভ সম্বন্ধে একটা কথা আছে। এই গ্রন্থ রচনার পর যখন কাশীর পণ্ডিতের হাতে গিয়ে পড়ে, কাশী কথায় বলে কাশীতে মিথিলায় সরস্বতী বাধা, বড় বড় বিদ্বানের আবির্ভাব এখানে, বিদ্যা চর্চা কেন্দ্র। কাশীর পণ্ডিতগণ বলছেন, এই গ্রন্থের লেখক কে? লেখা আছে শ্রীজীব গোস্বামী। তারা বলছেন, না, কথাটা ঠিক হয়নি, তার নামটা ঠিক রাখা হয়নি। এই শ্রীজীব গোস্বামী না রেখে তার নাম ঈশ্বর গোস্বামী রাখলে ভালো হতো। কেন? বলে, যে কাজ করেছে এটা জীবের কাজ না, এটা ঈশ্বরের কাজ। বাস্তবিক সৎসন্দর্ভের উপর কলম চালায়, তর্ক করে,
ব্রহ্মাণ্ডে এত বড় বিদ্বান নেই। সম্প্রদায় এমন একটা খুঁটি মানে স্তম্ভ তিনি তৈরি করে দিয়ে গেছেন, যেটাকে কেউ কোনোদিন হিলাতে পারবে না, নড়াতে পারবে না। অতএব এইভাবে শ্রীজী প্রভু এত বড় কীর্তি, কিন্তু বলদেব বিদ্যাভূষণকে তাও পরে করতে হলো সাম্প্রদায়িক অনুরোধে। সেখানে তিনি কিছু নিয়ম করে দিলেন, বিজয় গোপাল বিগ্রহ স্থাপন করলেন এবং রাধারানীকেও স্থাপিত করলেন। আর একটা নিয়ম হলো সর্বপ্রথমে গোপালজির আরতি হবে, তারপর অন্যান্য বিগ্রহের আরতি আদি হবে। কিন্তু আমাদের কপাল দুর্দৈব, গৌড়ীয় সম্প্রদায় নয়, উদাসীন সম্প্রদায়। সে মান মর্যাদাকে রাখতে পারেনি, সে বিজয় গোপাল বিগ্রহ বানায় গেছে, আর গৌড়িয়ার এই যে এত বড় কীর্তি, সেই কীর্তিকে ধরে রাখতে পারেনি। এখানে উচিত ছিল গদ্দিতে কাউকে বসিয়ে রাখা, কারণ আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে। তো উনি যে গদ্দি পেল, সেই গদ্দিতে কাউকে রাখলো না, নিয়ম করে আসলো, উনি চলে এসেছেন, তারপরে নিজের নিয়ম বদলে দিয়ে সব ওলটপালট করে দিয়েছে। যেমন এক সরকারে সেই পূর্বে সব বিধিবিধান দেয় উঠবে, বর্তমানে তাও এই যে আপনার জমিদার যে কোর্ট মানে রেস্ট্রিক্ট আদি হয়, বলছে আজ এমন হয়েছে, মনে করুন কোন সরকারি কর্মচারী এসে টাকা খেয়ে এর জমি তার নামে, এর রেকর্ড তার নামে, এখানে তো আমার রেস্ট্রিকশন অনেক বেশি, ওলটপালট করে দিল। পরে দেওয়ার সময় করে কি সব ডিলিট করে দেওয়া, সেই সফটওয়্যার উড়িয়ে দিয়ে চলে গেল। লেবার তো বুঝতে পারেন, এদিকে দেখা যাচ্ছে রেকর্ড হয়ে গেছে, পরে কি বুঝে বেড়াচ্ছে এই জমি রেকর্ড আরেক নামে, ওনার নামে কোনো রেকর্ডই নেই। এরকম বহুশ ঘটনা ঘটছে। তা উনি আর গদ্দিতে কাউকে বসিয়ে আসেননি, গৌড়িয়ার উদাসীন। তা না হলে আজ শ্রীনাথজি বিগ্রহ তো আমাদের রাধাকুণ্ডে যে বর্তমান যেখানে বাজার বসে ঝুলনতলা, ওর ওপারে দেখবেন রাধাকৃষ্ণ মন্দির আছে, বিরাট অশ্বত্থ গাছের নিচে। এই রাধাকৃষ্ণ মন্দির রাধাকুণ্ডে সবচেয়ে প্রাচীন। এখানে দাস গোস্বামী শ্রীনাথজির সেবা করতেন। সেই সময় শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এবং বল্লভাচার্যের জ্যেষ্ঠ পুত্র বিঠ্ঠলনাথ দুজনে দাস গোস্বামীর অঙ্গসেবক ছিলেন। দাস গোস্বামীও দেখলেন আমাদের সম্প্রদায় উদাসীন সম্প্রদায়, এই ঠাকুরের রাজকীয় সেবা কে করবে, এই বিগ্রহ তখন তিনি বিঠ্ঠলনাথজিকে দিয়ে দেন। পরে গিয়ে চলে আসে জ্যোতিপুরায়, জ্যোতিপুরা থেকে পরে সেই বিগ্রহ চলে যায় বর্তমান রাজস্থানে নাথদ্বারে, উদয়পুর, যেখানে তার নামে নাথদ্বার হয়ে গেছে রাজ্যের নামে। অথচ ঠাকুর তো আমাদের মাধবেন্দ্র পরিবারের প্রকটিত, আমাদের সম্প্রদায় ছিল, কিন্তু নেই। সব কোথায় কত দিনে কত রেকর্ড, কত প্রমাণ, কত গ্রন্থ হারিয়ে গেছে। হরিদাস দাসজি হরিবল কুটিরে দুঃখ করে লিখছে, বৃন্দাবন রাধারমন গ্রন্থাগারে গেছে, দেখছেন প্রাচীন পুঁথি সব কাগজগুলো দিয়ে চা তৈরি করা হচ্ছে, কুড়িয়ে কুড়িয়ে, মানে দেখে ছটছট করে তার চোখে জল লেগে গেছে। কত গ্রন্থ বিলুপ্ত হয়ে গেছে, আমার নাম আছে গ্রন্থ নেই, কিছুই নেই। বড় আশ্চর্য, আমি নাম উল্লেখ করবো না, আমাদের এখানে আনা হয়নি। গৌড়ীয় বৈষ্ণবচরিত গ্রন্থ লেখার সময় আমি নবদ্বীপে কোন মহাত্মার, কোন গোস্বামী প্রভুর জীবনী খুঁজতে খুঁজতে নিতে এসেছিলাম। তার ঠিকানা পেয়ে সেখানে জীবনী পেলাম, তার কাছে গেলাম। ঘরের একটা কোনায় এরকম জীবনী, এরকম মোটা জীবনী গোস্বামী প্রভু নিজে হাতে লিখেছেন, ঘরের কোনায় স্তূপ হয়ে পড়ে আছে। আমি একটা গ্রন্থ চাইলাম, আমাকে দিল না। গ্রন্থগুলো নষ্ট হচ্ছে, তাও দিল না, বলো যে আপনার যা আছে আপনার দেখতে হবে না। পরে বাধ্য হয়ে 200 টাকা দিয়ে, আজ থেকে মনে করুন আরো 5-7 বছর হবে, 200 টাকা দিয়ে আমাকে ওই গ্রন্থটা নিতে হলো। অথচ মানে বস্তা বস্তা করে, ওগুলো হয় ওই গঙ্গায় ফেলবে, নইলে চা করবে, আর নইলে লোহা বিক্রিওয়ালাকে দেবে, বই বিক্রিওয়ালাকে দেবে। এই হচ্ছে আমাদের সম্প্রদায়। বলদেব বিদ্যাভূষণ পাদ এসে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের বিজয় বৈজয়ন্তী পতাকা স্থাপন করে বৃন্দাবনে ফিরে আসেন। তখনই তার বিদ্যাভূষণ এবং কৃষ্ণদেবের সার্বভৌম উপাধি লাভ হয়। এতদিন তিনি অনেক বিদ্যা চর্চা করেছেন, বিদ্যা অর্জন করেছেন, কারণ ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছে। এরপরে রাধাকুণ্ডে ফিরে
তিনি মানসী গঙ্গার তীরে একটা গোপন মানে নির্জন জায়গায় গিয়ে একান্তে ভজন করতে থাকেন। বেশ পরিবর্তন ইত্যাদি হয়, তখন তার নাম হয় গোবিন্দ দাস। বলদেব বিদ্যাভূষণ পাদের নামও গোবিন্দ দাস। এতদিন পড়াশোনা করেছেন, শাস্ত্র চর্চা, গ্রন্থ লেখ ইত্যাদি করেছেন। এইবার এই সকলকে একটু স্থগিত করে একান্ত ভজনে নিমগ্ন হয়ে গেলেন। এই একান্ত ভজন করতে করতে পরবর্তীকালে তার নাম হয়ে যায় একান্তি গোবিন্দ দাস। কিন্তু এই নামটি বৈষ্ণব সমাজে খুব একটা প্রচলিত নয় বা অনেকে জানে না, ওই বলদেব বিদ্যাভূষণ পাদ নামেই জানে। তার সেই বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে তিনি বিশেষ করে শ্যামানন্দ প্রভুর স্থাপিত যে শ্রী রাধা শ্যাম সুন্দর বিগ্রহ, তার সেবা এবং সম্প্রদায়কে ধীরে ধীরে অগ্রসর করে প্রভুর রত্নাবলী আদির দ্বারা সম্প্রদায়ের যে প্রমাণাদি স্থাপন ইত্যাদি করে তিনি এই সম্প্রদায়কে বর্ধিষ্ণু করে যান এবং শ্রী প্রভু দ্বিতীয় প্রকাশ রূপে সম্প্রদায় তিনি সেগুলো প্রতিষ্ঠিত। তারই মহামহনীয় তিথি গতকাল গেছে। আমরা কথা বলে তখন আর সময় পাইনি, এখনো গঙ্গা মাতা গোস্বামী, সন্তদাসজি মহারাজ ইত্যাদি জীবনিত হয়েই গেল। শ্রীমান মহাপ্রভুর যদি কৃপা হয় আবার আমরা আগামীকাল এই বিষয়ে আলোচনা আশা রাখি। আজ আমাদের শ্রী শ্রী চৈতমারী ভগবতী কথা এখানে বিস্তার লাভ করল। নিতাই গৌর হরি।